চলো তো পড়বো আমরা আজকে যেটা, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি। তো এটা আমরা অলরেডি মানে ওভারভিউ দেওয়ার জন্য আমি বলেছিলাম তোমাদেরকে, আমরা পড়ছি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যা বলি। তো এরই আমাদের যে পার্টটা, দ্যাট ইজ দি মেইন ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি। দেখো এখানে কেন দুটো একই সঙ্গে বলা হয় না, শুধু যখন বেঞ্জিন থাকবে দেয়ার উইল বি নো কোশ্চেন অফ ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি বিকজ all the 6 hydrogens present in the benzene are equivalent। তাহলে যে হাইড্রোজেনটাই বেরোক না কেন আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সুতরাং বেঞ্জিনের জন্য there is no question of orientation or reactivity, but if there is present another group, let's that is Z, now with respect to Z these two hydrogens একই রকম, these two hydrogens একই রকম, and another hydrogen is this. So there are 3 kinds of hydrogen, 3 kinds of hydrogen। কটা করে আছে সেটা বাদ দাও, আমরা কি বলি, এই দুটোকে আমরা অর্থ বলি, তোমরা জানো নিশ্চয়ই, তাহলে এটাও অর্থ। এই দুটোকে আমরা মেটা বলি, এটাও মেটা, এটাও মেটা, and another one is the para. So 3 kinds of this one, that is অর্থ, মেটা and para, এগুলো আমরা সবসময় পড়েছি। তো এরপরে যখন তোমার ইনকামিং ইলেকট্রোফাইল আসবে, যখন এরপরে ইনকামিং ইলেকট্রোফাইল আসবে আমাদের, তাহলে তখন কি হতে পারে, কোথায় আসবে সেটা নির্ভর করবে কার উপরে না, এই যে আমাদের জেড প্রেজেন্ট আছে, এই জেড এর উপরে নির্ভর করবে এই ইনকামিং ইলেকট্রোফাইলটা কোথায় যাবে। তাহলে where to go, that one is called where to go in aromatic ring। এখন আর বেঞ্জিনিং বলবো না, ওই জন্য অ্যারোমেটিক স্পিসিস বলবো আমরা, যেহেতু সাবস্টিটিউটেড বেঞ্জিন আছে। দ্যাট ওয়ান ইজ কল্ড দি ওরিয়েন্টেশন। Of course that depends on what nature of set। একই রকম ভাবে এটা গেল 1 নম্বর সিচুয়েশন, দ্যাটস ওয়ান ইজ কল্ড দি ওরিয়েন্টেশন। আর 2 নম্বর হচ্ছে হাউ ফাস্ট দি রিঅ্যাকশন গো, হাউ ফাস্ট দি রিঅ্যাকশন ইজ occurs with respect to বেঞ্জিন। বেঞ্জিনের সাপেক্ষে হাউ ফাস্ট অর স্লো দুটোই হতে পারে, হাউ ফাস্ট অর স্লো দি রিঅ্যাকশন occurs with respect to benzene, that one is called the reactivity, and it also depends on the nature of Z group। Again this also depends on the nature of Z group, that's why these two terms are parallel হবে। দেখো আমি তোমাদেরকে সাধারণ রুলটা বলে দিই, যেটা সেটা হচ্ছে if, so you may treat this as a rule, আমি রুল হিসেবে বলবো না বলে আমি এক্সটেনশন সাইনটা দিলাম, তুমি ট্রিট দিস অ্যাজ এ রুল, তোমরা নিশ্চয়ই এইভাবে পড়েছো। ইফ জেড ইজ, বলতে পারবে কেউ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয়, এনি কাইন্ড ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয়, তাহলে কি হবে বলো, অর্থ প্যারা। ইফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে একদম ঠিক বলেছো, অর্থ অর প্যারা। ওইখানে অর্থ অর প্যারা মানে অর্থ প্যারা, অর্থ প্রোডাক্ট হবে, প্যারা প্রোডাক্ট হবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থটা মেজর হয়, কোনো কোনো ক্ষেত্রে প্যারাটা মেজর হয়, সেই জন্য আমাদের দুটো প্রোডাক্টই এখানে পাই। তাহলে অর্থ প্যারা ওরিয়েন্টিং এন্ড কি হবে, অ্যাক্টিভেটিং অর ডিঅ্যাক্টিভেটিং, অ্যাক্টিভেটিং অর ডিঅ্যাক্টিভেটিং, মেকানিজমটা দেখো দিয়ে বলো, বাকিটা বলো। if the Z is electron donating by this sense, plus R হোক অথবা ইন্ডাকটিভ ইফেক্ট হোক, then what will be happen there, রিঅ্যাকশনটা ফাস্টার রেটে হবে না স্লোয়ার রেটে হবে উইথ রেসপেক্ট টু বেনজিন? স্যার ফাস্টার রেটে। What was the mechanism? This was the mechanism। ধরো এখানে Z আছে,
Now this will again attack the electrophile. Now if its electron density increase by any means, inductive effect অথবা তোমার প্লাস আর ইফেক্ট যাই হোক, যত ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত এটা দেওয়ার টেন্ডেন্সি ওর বাড়বে। That means if the Z group is electron donating, then it called the activating group. Activating group. So short kinds of examples are presented. ঠিক আছে, এক্সাম্পল আমাদের কি কি হবে? এক্সাম্পল দেখো NH2, NHR, all kind of nitrogen যখন থাকবে আর কি, all kind of nitrogen, NR2, NHCOR, তারপর ধরো OH মানে ফেনল আর কি, OMe, OR লিখতে পারি আমরা, OMe না করে OR, তারপরে all the alkyl groups, O minus, আমি এখন এটসেট্রা লিখে রাখলাম, ঠিক আছে, এটসেট্রা। তো এই যে গ্রুপগুলো যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি যতগুলো গ্রুপ এখানে লিখেছি, হোয়াট ইজ দি কমন হিয়ার? এই গ্রুপগুলোর মধ্যে কমন কি আছে? লোন পেয়ার। কোথায় লোন পেয়ার আছে? দ্যাট ইজ দি কানেক্টিং অ্যাটম। ইফ উই কনসিডার দিস ইজ বেনজিন রিং and it is connected with OR group, so there is a lone pair with the connecting atom. এই কানেক্টিং অ্যাটমে যদি লোন পেয়ার থাকে অথবা নেগেটিভ চার্জ থাকে, আর আরটা হলে এখানে হয়তো ইন্ডাকটিভ ইফেক্ট দেখাবে, ইন্ডাকটিভ ইফেক্ট এবং হাইপার কনজুগেশন, সেই জন্য আরটার ক্ষেত্রে লোন পেয়ার থাকবে না, কিন্তু আরটা স্পেশালি আমরা মনে রাখবো। তাহলে যে যে গ্রুপের এরকম কানেক্টিং অ্যাটমে লোন পেয়ার থাকবে তারা সবাই কিন্তু অর্থোপ্যারা ওরিয়েন্টিং হবে। বুঝা গেল? তাহলে you may treat this as a rule. Now come to 2 here. এখানে আমি 2 নাম্বারটা বলছি, এই যে 2 নাম্বার, if Z is electron withdrawing group, আমরা আগেই বলেছিলাম যে ইলেকট্রন ডেনসিটি যে এগুলো ছিল আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, মেসোমেরিক ইফেক্ট, all are very important tool for us to describe a reaction or how fast reaction is occurred, what will be the intermediate, stability of intermediate, এগুলো আমাদের সব কিন্তু ওই ইফেক্ট গুলো দ্বারাই আমরা এক্সপ্লেন করব। So now if Z is electron withdrawing, তাহলে তখন কি হবে? That group is meta orienting group, meta orienting group, and যেহেতু ইলেকট্রন withdrawing, ইলেকট্রন ডেনসিটি কমে যাবে, তাহলে তার উল্টোটা ঠিক হবে, that is called deactivating group. So what are the example for this one? Of course NO2. NO2 স্ট্রাকচার যদি আমি একটু তোমাদেরকে এরকম করে দেখাই, NO2 স্ট্রাকচার, N ডাবল বন্ড O মাইনাস, এখানে তোমাদের কি থাকে? প্লাস চার্জ। একই রকম ভাবে যদি আমি অ্যাসিড গ্রুপ লিখি COOH অথবা S স্টার হলে R হবে, দেখো here it will be delta plus. If now it will be ketone or aldehyde or ketone, then that is also delta plus. If it is amide C double bond O NH2, then that will be delta plus. And if it is C triple bond N, that is cyanide, then this will be delta plus. If it is SO3H S double bond O OH, again this will be the delta plus, etc. আর তুমি এখানে অনেক গ্রুপ জুড়তে যেতে পারো। এখানেও তোমাদের দেখো যেটা কমন আছে, in the connecting atom to the benzene ring, connecting atom to the benzene ring, ধরো আমি অ্যালডিহাইড গ্রুপ লিখলাম COH, so now it will be delta plus. তাহলে এই যদি কানেক্টিং অ্যাটমের মধ্যে পিওর প্লাস চার্জ অথবা ডেল্টা প্লাস চার্জ থাকে, then all the groups are meta orienting and deactivating. There will be no exception. Only one exception is present here. সেটা আমরা এইভাবে লিখবো, for halogen, মানে x কি হবে আর কি, হ্যাঁ, for halogen কি হয়, মানে হ্যালোজেন যখন সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকবে, Z equals to halogen আর কি, Z equals to halogen, তখন কি হয় দেখো, it is orthopara orienting group হবে, but orthopara orienting হলে আমাদের সাধারণত অ্যাক্টিভেটিং হয়, but this one is orthopara orienting but it is
ডিঅ্যাক্টিভেটিং। সেই জন্য দিস ইজ ট্রিট অ্যাজ এ অ্যানোমেলি বা এক্সেপশন বলবো আমরা। সো দিস ওয়ান ইজ কল্ড দি এক্সেপশন। তাহলে এর এক্সেপশনটার এক্সপ্লেনেশনটা আমাদের লাগবে হোয়াই। এটা আমাদের পরীক্ষা অনেকবার পড়েছে, ফর এক্সাম অনেকবার আমাদের পরীক্ষা থেকে এটা পড়েছে। এক্সাম্পল হিসাবে আমাদের বা এক্সামিনেশন, এখানে এক্সাম্পল মনে হচ্ছে, এক্সামিনেশনে আমাদের এটা অনেকবার পড়েছে। হোয়াই দি ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন ইজ অর্থোপেরা ওরিয়েন্টিং বা ডিঅ্যাক্টিভেটিং। তাহলে এই কেসটা আমাদের কি হচ্ছে, সব দেখো মনো সাবস্টিটিউটেড, তাই না? মনো সাবস্টিটিউটেড বেঞ্জিন। তেমনি যদি মনে করি এখানে দুটো সাবস্টিটিউয়েন্ট থাকে, এটা আমি এখন বলবো না, আমি পরে তোমাদেরকে, একটা জেড আছে আর একটা ধরো এখানে এক্স করে, একটা এক্স আছে আর একটা ধরো ওয়াই আছে, সো দেয়ার আর টু সাবস্টিটিউয়েন্ট, মেটা পজিশনে আছে। অথবা এরা দুজন আগে কোথায় থাকবে সেটা ঠিক হতে পারে, এক্স ওয়াই এখানে আছে, অথবা এরা কোথায় থাকতে পারে, প্যারা পজিশনে থাকতে পারে, এক্স এবং ওয়াই প্যারা পজিশন। তাহলে তখন এক্স ওয়াই দুটোরই ইফেক্ট কাজ করবে, ইনকামিং ইলেকট্রোফাইলটা কোথায় আসবে, সো দিস ওয়ান কল দি ডাই সাবস্টিটিউটেড বেঞ্জিন। তাহলে এটা আমরা আলাদা হেডে পড়বো। আরো আমাদের কিছু আছে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের জন্য, হোয়ার দি ইলেকট্রোফাইল উইল কাম, দিস আর কল্ড দি ফিউরান অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড দি পিরিডিন। তো ইলেকট্রোফাইল, ইনকামিং ইলেকট্রোফাইল কোন কার্বনে আসবে সেখানেও আমাদের কিন্তু এই রুলটাই অ্যাপ্লাই করা হয়। এটা তোমাদের আলাদা করে সিলেবাসে আছে, মোস্ট প্রবাবলি ফিফথ সেমে আছে, ফিফথ সেম বা ফোর্থ সেমে তোমাদের থাকবে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, তখন পড়বে। আর আমাদের আছে, এটাও ফিফথ সেমে আছে, সেটা হচ্ছে যে নেপথালিন অথবা অ্যানথ্রাসিন যদি হয়, ওকে, এই এদের ক্ষেত্রে কোথায় আসবে, চারটে হেডে হয়। দেখো মনো সাবস্টিটিউটেড 1 নাম্বার, ডাই সাবস্টিটিউটেড 2 নাম্বার, এই পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন বলে এগুলোকে, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তোমাদের ফিফথ সেমে আছে, হ্যাঁ ফিফথ সেমে তো শুরু হলো, ফিফথ সেমে আছে। আর এগুলো হচ্ছে আমাদের 4 নাম্বার। সুতরাং এই চারটে হেডে আমাদের এখানে পড়ার কথা, মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন, ডাই সাবস্টিটিউটেড অর পলিসাবস্টিটিউটেড, এখানে আরো একটা করে থাকতে পারে, দ্যাটস ডাই সাবস্টিটিউটেড পলিসাবস্টিটিউটেড বেঞ্জিন, বাই অ্যান্ড পলিসাইক্লিক হাইড্রোকার্বন, সেই যেগুলো নেপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন, আর হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড, এই চারটের জন্য আমাদের দেখতে হয়, বিকজ অল আর অ্যারোমেটিক। দেখো হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস আর অলসো অ্যারোমেটিক, তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানেও হবে, এগুলোও তো অ্যারোমেটিক বটেই। আবার এই নেপথালিন অথবা বেনজিন এরাও কিন্তু আমাদের অ্যারোমেটিক। সুতরাং আমরা এই দুটো শুধু এখন পড়বো, 1 আর 2 আমরা এখানে শুধু পড়বো, বাকিগুলো কিন্তু আমরা এখানে পড়বো না। বুঝা গেল? এগুলো আলাদা আলাদা জায়গায় তোমাদের সিলেবাস আছে, যেখানে সেখানে পড়বো। চলো এত দূর অব্দি বুঝতে পেরেছো কিনা বলো? অ্যাকচুয়ালি এতদূর আমি যা বলেছি সেটা তোমাদের এইচএস এ পড়ার কথা ছিল, এই দুটো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে, এইটা আর এইটা বাদ দিয়ে তোমাদের এইচএস এ এগুলো জানার কথা। হোয়াই দিস গ্রুপস আর অর্থোপেরা ওরিয়েন্টিং, হোয়াই দিস গ্রুপস আর মেটা ওরিয়েন্টিং। যদি তোমাদের ভাই বোনরা পড়ে তাদেরকে কিন্তু এইভাবেই দেখাতে হবে, হোয়াই হ্যালোজেন ইজ এক্সেপশন। তো এটা তোমাদের এইচএস এ দেখবে নামগুলো দেওয়া ছিল, এখানে টেবিলটাও দেখবে দেওয়া আছে ওখানে। সুতরাং যা শিখে এসেছো সেগুলো ভুল নয়, এখন আমরা মেন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে হোয়াই। বুঝে গেল তো? চলো আমরা এরপর এখানে এক্সপ্লেনেশন আসবো যে কেন এইগুলো ইলেকট্রন উইথড্রয়িং, সরি অর্থোপেরা ওরিয়েন্টিং, কেন এরা ইলেকট্রন উইথড্রয়িং গুলো কেন এরা মেটা ওরিয়েন্টিং, আর এটা। And that answer will be in the stability of the intermediate. বুঝতে পেরেছো? Stability of the intermediates. যে ইন্টারমিডিয়েট গুলো তৈরি হোক না কেন তাদের স্টেবিলিটি কিরকম, তার উপরে নির্ভর করবে আমাদের কোনটা এখানে হবে। আমরা আগে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি দিয়ে সবসময় যে কোনো একটা ভাবে এক্সপ্লেন করলেই হয়, সুতরাং এটা দিয়ে সহজে করা যাবে এবং সবগুলোই করা যাবে বলে আমরা এগুলো এখানে দেখাবো। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফর মনো সাবস্টিটিউটেড বেঞ্জিন। তাহলে মনো সাবস্টিটিউটেড বেঞ্জিন মানেই তোমার অ্যারোমেটিক স্পিসিস হয়ে গেল, দেখো ঠিক আছে। এক মিনিট দাও।
সম্ভবত এটারও ভিডিও আছে, আমি সেটা একটু দেখিনি, সম্ভবত আছে। My job is to make college easier because students have a lot of problems. Please, Mike Harper, an econ major. এটা আলাদা, এটা কলেজ দিয়ে করেছিল, এটা কলেজ দিয়ে করেছিল। আচ্ছা, আমি দেখে তোমাদেরকে পরে লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা আছে, সম্ভবত আছে, আমি দেখে চেক করে পরে তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। যাদের মনে হবে যে একবার দেখি তারা দেখতে পারে। মানে গতবারে তো এরকম করে নিইনি, তখন ওই বোর্ডে নিতাম ক্লাসটা, তখন এইভাবে নিয়েছি। চলো, কে কে বেরিয়ে গেলে? এখনই 16 জন ছিল, 14 জন হয়ে গেল যে। জয়শ্রী এসেছিল, জয়শ্রী আছো? হ্যাঁ, জয়শ্রী তো আছো। তো কে কে বেরিয়ে গেলে? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, জয়শ্রী আছো দেখছি, কিন্তু এখানে 16 জন ছিল, এর মধ্যে 14 হয়ে গেছে। তো যাই হোক, আমরা স্টেবিলিটি অফ দি ইন্টারমিডিয়েট থেকে আমরা এখানে শুরু করব। তো যদি মনে করো অর্থ অ্যাটাক হয়, তাহলে তার এটা কিরকম হবে? অর্থ অ্যাটাক, তাহলে ইন্টারমিডিয়েটটা কেমন হবে? আমি সরাসরি ইন্টারমিডিয়েটে চলে যাচ্ছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট তোমরা লিখতে শিখে গেছো, মানে মেকানিজম লিখতে তোমরা শিখে গেছো। সো দিস ইজ মাই এক্স গ্রুপ, যেটা আমার অলরেডি সাবস্টিটিউটেড আছে আগে থেকে। And if the incoming will come here, that is hydrogen, and above the plane electrophile, অর্থ কইছে নিয়ে আসতে হবে। তাহলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে আমার পজিটিভ চার্জ, হ্যাঁ কি না? তাহলে এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর অর্থ অ্যাটাক। কার কোনো কোশ্চেন থাকলে বলবে, হ্যাঁ, যে স্যার এখানটা বুঝতে পারলাম। একই রকম ভাবে যদি আমাদের মেটা অ্যাটাকের জন্য দেখি, তাহলে কিরকম হবে? মেটা অ্যাটাকের জন্য তাহলে ওই এক্সই থাকলো এখন, তাহলে তখন এইখানে তোমাদের হাইড্রোজেন আর এইখানে হয়ে যাবে ইলেকট্রোফাইল। yes, and the positive charge will delocalize from this to this, that is the plus charge. আর যদি প্যারা অ্যাটাক হয় তাহলে কিরকম হবে? প্যারা অ্যাটাক তাহলে এইখান থেকে এইখানে গিয়ে এইখানে গিয়ে এইখানে এক্স দিয়ে প্যারা অ্যাটাক মানে ডট 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 হাইড্রোজেন আর অ্যাবভ দ্য প্লেন হচ্ছে ইলেকট্রোফাইল। এইখান থেকে শুরু করে এরকম করে গিয়ে এই পর্যন্ত প্লাস। দেখো, তার কোনো কোশ্চেন আছে কিনা বল, বা রিপ্রেজেন্ট করতে শিখতে হবে আমাদেরকে, নাহলে তো বুঝতে পারবো না আমরা, ঠিক কি না? তো এই তিনটে আমাদের ইন্টারমিডিয়েট এখানে হয়। তাহলে কোনটা হবে সেটা নির্ভর করবে আমাদের কার উপরে, সেটা আমরা বললাম অলরেডি, সেটা আমাদের নির্ভর করবে এই এক্স এর উপরে। এই এক্সটা কিরকম নেচারের তার উপরে নির্ভর করে আমাদের এখানে বলবো কোনটা থেকে কোনটা এখানে হবে, ঠিক আছে? তাহলে কারা ইলেকট্রন ডেনসিটি বাড়াবে? যদি ইলেকট্রন ডেনসিটি বাড়ায় তাহলে এক্সটা হবে অ্যাক্টিভিটি গ্রুপ, যদি ইলেকট্রন ডেনসিটি কমায় তাহলে এটা হবে আমাদের কি? ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এগুলো আমরা তোমাদেরকে অলরেডি বললাম। তাহলে এই ওরিয়েন্টেশন এবং রিঅ্যাক্টিভিটিটা আমরা কিসের ভিত্তিতে এক্সপ্লেন করব? সো ওরিয়েন্টেশন এন্ড রিঅ্যাক্টিভিটি effects of each group x, মানে যে গ্রুপটা আছে আর কি, each group x যেখানে থাকবে আর কি, আর এক্সপ্লান বাই, কি করে আমরা এক্সপ্লান করবো বলো তো? এক্সপ্লান বাই
বাই না করে অন দি বেসিস অফ, কি করে করবো আমরা, অন দি বেসিস অফ রেজোনেন্স। দেখো ভালো করে দেখো, সো রেজোনেন্স যেটা ভালো লিখতে শিখেছে তারা এখানে ভালো বুঝতে পারবে, রেজোনেন্স অ্যান্ড ফিল্ড ইফেক্টস, ফিল্ড ইফেক্টস এবং ইন্ডাকটিভ এইসবগুলো আর কি, ফিল্ড ইফেক্টস এগুলো দিয়ে আমরা মেনলি রেজোনেন্স দিয়েই হয়ে যায়। দেখো আমাদের ফিল্ড ইফেক্টস কোথায় না, অন দি স্টেবিলিটি অফ দি ইন্টারমিডিয়েট, যেগুলো উপরে লিখেছি আর কি, ইন্টারমিডিয়েট কি বলা এদের নামগুলো, অ্যারেনিয়াম আয়নস। ঠিক আছে, 1 2 আর যদি 3 হয়, মানে এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি 2 বলি, আর এটাকে যদি আমি 3 বলি, তাহলে কোন কোন গ্রুপ থাকলে কোন কোনটা স্টেবিলিটি পাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এখানে এক্সপ্লেনেশন গুলো করবো। দেখো তাহলে এবারে তার মধ্যে কিছু কিছু গ্রুপ মেটা ওরিয়েন্টিং হবে, এটা আমি অলরেডি বলে দিয়েছি, কিছু কিছু গ্রুপ অর্থোপ্যারা ওরিয়েন্টিং হবে, এটা আমরা বলেছি। আচ্ছা, এই মেটা ওরিয়েন্টিং গ্রুপ মানে 100% মেটা ওরিয়েন্টিং নয়, এটা ভালো করে ঢুকিয়ে রাখো মাথাতে। দ্যাট ইজ নট দি এক্সক্লুসিভলি প্রোডাক্ট, দ্যাট উইল বি অলওয়েজ মেজর প্রোডাক্ট। মানে মেটাটা হয়তো তোমার হলো 90%, বাট দেয়ার উইল বি সাম অর্থ অ্যান্ড প্যারা। তো এটা যেহেতু তোমরা অনার্স পড়ছো তার জন্যই তোমাদেরকে এখানে বলা, কিন্তু তোমাদের এইচএস এর সময় দেখবে এরকম ভাবে হয়তো বলা হয়েছিল কিনা জানি না, প্রয়োজনও নেই ওখানে বলা, তাহলে আরো বেশি কনফিউজ হয়ে যাবে। সেই জন্য আমরা মেটা ওরিয়েন্টিং গ্রুপ মানে মেটা প্রোডাক্টই লিখতাম। বাট দিস ইজ গ্রুপ ডিরেক্টস প্রিডমিনেন্টলি বাট ইউজুয়ালি নট এক্সক্লুসিভলি। সুতরাং কোথায় ডিরেক্ট করবে মানে অর্থোপ্যারা নাকি মেটা, সেটা আমাদের 100% হবে না। আর আমরা যেটা নেব এগুলো সব আমাদের কাইনেটিক্যালি কন্ট্রোল নেব, বুঝতে পেরেছো, কাইনেটিক্যালি কন্ট্রোল নেব, কাইনেটিক্যালি কন্ট্রোলড কন্ডিশন, নট দি টিসিপি কন্ডিশন। মানে এই এক্সপ্লেনেশন গুলো আমরা সব ইন্টারমিডিয়েটের এক্সপ্লেনেশন গুলো আমরা সব কেসিপি কন্ডিশনে করবো আর কি, কাইনেটিক্যালি কন্ট্রোলড কন্ডিশনে আমরা করব, নট টু দি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল। চলো এরপর আমার এক্সপ্লেনেশন আছে, লেট এক্স ইজ ইলেকট্রন উইথড্রয়িং। এটা আমি এই বোর্ডে ডিলিট করি যাতে একটা বোর্ডে লেখা যায়, সেই জন্য আমরা এখানে লিখি। সো নাও কাম টু দি সোয়ান, সাবস্ট্রেট হিসাবে আমরা যদি একে নিই, ধরো সাবস্ট্রেট হিসাবে আমরা নিচ্ছি দ্যাট ইজ দিস গ্রুপ। N Me3 প্লাস, এটা আমি নাইট্রো নিতে পারতাম, আমি এই গ্রুপটা তোমাদের নতুন করে জানবো যে দিস গ্রুপ ইজ ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার, রাইট। দিস ওয়ান ইজ অ্যাক্ট অ্যাজ দি সাবস্ট্রেট এন্ড ইলেকট্রোফাইল উইল অ্যাক্ট অ্যাজ দি E প্লাস, মানে যে কোনো ইলেকট্রোফাইল আসতে পারে, আমরা এখানে E প্লাস করে লিখি। তাহলে এই রিঅ্যাকশনটার জন্য যদি মনে করো অর্থ অ্যাটাক হয়, তাহলে কিরকম হবে অর্থ অ্যাটাক হলে, দেখি আমরা। তাহলে জেনারেল মেকানিজমটা তোমাদেরকে এখানে দেখায়, অর্থ অ্যাটাক হলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, মেটা অ্যাটাক হলে এইরকম করে গিয়ে এখানে অ্যাটাক করবে, আর যদি প্যারা অ্যাটাক হয় তাহলে এটা থ্রু দিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে আমাকে বারবার লিখতে হবে, তো বারবার আমি লিখবো না, আমি সরাসরি ইন্টারমিডিয়েটে চলে আসছি। তোমরা এটা বুঝতে পারবে, তোমরা এটা পড়েছো আগে, মানে আগের দিন পড়েছি আর কি আমরা। Me3 এখানে প্লাস চার্জ আছে, এখন কি হলো আমাদের, যেহেতু অর্থ অ্যাটাক মানে এইখান থেকে আসবে, তাহলে আমাদের প্লাস চার্জটা এইখানে জেনারেট করবে। দেখো ইয়েস অর নো, বুঝতে না পারলে বলবে যে স্যার আমাকে অ্যাটাক করে দেখিয়ে দেন, যারা যারা না বুঝতে পারবে। এইখানে এইচ, ওই জন্য একটু আগের পড়াগুলো পড়ে রাখবে, যেদিন পড়াবো সেই দিন একবার, আর যেদিন ক্লাস হবে তার আগের দিন একবার, বা সেই সময় একবার চোখটা বুলিয়ে রাখবে যে কি পড়ানো হয়েছিল। তাহলে ধরো এই ইন্টারমিডিয়েটটাকে আমরা এখানে আমার খাতা অনুযায়ী আমি লিখছি, সেই জন্য এটাকে 5 লিখলাম, তুমি যে কোনো খুশি নাম দিতে পারো। তাহলে অর্থ অ্যাটাক হলে এই ইন্টারমিডিয়েটটা দিয়ে শুরু হবে, এর পাশাপাশি আমি লিখবো এটা রেজোনেন্স স্টেবিলিটি গুলো আমরা দেখাবো। তেমনি যদি মেটা অ্যাটাক হয় তাহলে কিরকম হবে, মেটা অ্যাটাক হলে কিরকম হবে বলো,
এইখানে আমাদের NMe3 প্লাস যেমন ছিল থাকবে, এই বন্ডটা থ্রু দিয়ে অ্যাটাক করলে মেটা হবে না, আমাদের এই বন্ডটা থ্রু দিয়ে এইটা থ্রু দিয়ে অ্যাটাক করতে হবে, তাহলে সো পজিটিভ চার্জ উইল বি জেনারেটেড হিয়ার and the groups will close to this and E and this. বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর যদি আমাদের প্যারা অ্যাটাক হয় তাহলে কিরকম হবে? NMe3 প্লাস এই বন্ডটাও থাকবে, এই বন্ডটাও থাকবে, এইখানে তখন প্লাস চার্জ হবে, আর এইখানে আমাদের ওই ইলেকট্রোফাইল অ্যান্ড হাইড্রোজেনটা আমাদের এখানে থাকবে। সো দিস ইজ দি, এরও আমাদের ইন্টারমিডিয়েট হবে। দেখো তাহলে এরপরে ইন্টারমিডিয়েটের জন্য আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এরপরে কোন দিক থেকে আসবে দেখো, না এই গ্রুপটা এইখানে যাবে, যেমন করে অ্যারেনিয়াম আয়ন স্টেবিলিটি পায়, তাহলে NMe3 প্লাস এইখানে ডাবল বন্ড, পজিটিভ চার্জ এখন এইখানে, আর এইখানে থাকবে, আর এটা আমাদের এই গ্রুপে থাকবে হাইড্রোজেন অ্যান্ড ইলেকট্রোফাইল। এটা গেল, আরেকটা আমাদের হবে, হ্যাঁ কি না, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এইখানে আসবে, এটা এই রেজোনেন্স হাইব্রিড আমি অলরেডি লিখেছি। দেখো রেজোনেন্স হাইব্রিডটা তোমরা নিজেরাই লিখতে পারবে, এটা আমরা অলরেডি আগে লিখেছি, এখানে এটার কোনো মতলব নেই, কিন্তু লিখতে আমরা আগেই পেরেছি, এটা বা একটু আগেই লিখলাম 1 2 3 এর সময়। এইখানে তোমার ডট 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 হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমাদের অ্যাবাভ দ্য প্লেন ইলেকট্রোফাইল, আর এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত পুরোটা জুড়ে আমাদের পজিটিভ চার্জটা থাকবে। সো দিস ওয়ান ইজ দি 1 ছিল, এটা আমাদের 1 লিখেছিলাম দেখো আগে। তেমনি যদি মেটাটার ক্ষেত্রে হয় মনে করো, তাহলে তখন এই বন্ডটা আমাদের এইখানকে আগে আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ইন্টারমিডিয়েটটা পাবো সেটা হবে আমাদের এইটা। ইন্টারমিডিয়েট আমাদের রেজোনেন্স হাইব্রিড হবে, তাই না? এই রেজোনেন্স হাইব্রিডটা আমাদের এরকম দেখতে হবে, এই রেজোনেন্স হাইব্রিড রেজোনেটিং স্ট্রাকচারস। NMe3 একটু লিখতে সময় লাগবে, কিছু করার নেই, কিন্তু না লিখলে বুঝতে পারবো না আমরা। NMe3 প্লাস, আর এইখানে তোমার থেকে ডাবল বন্ড, এটা হলো। and another one is possible, সেটা হচ্ছে আমাদের এইখানে যাবে, তখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের NMe3 প্লাস, এইখানে ডাবল বন্ড, এইখানে প্লাস চার্জ, এইখানে ডাবল বন্ড, আর এটা হচ্ছে বিলো দ্য প্লেন হাইড্রোজেন, আর এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন ইলেকট্রন। রেজোনেন্স হাইব্রিড এরকম ভাবে লিখতে পারো। আর তারপরে এখান থেকে হবে, দেখো এইখান থেকে প্রথমে এই দিকে আসবে, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হবে NMe3 প্লাস, এইখানে হবে একটা প্লাস চার্জ, এইখানে এখন ডাবল বন্ড, এটা নিচের দিকে হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেন ইলেকট্রোফাইল, আর এটা এখানে, এটা ছিল 5, এটাকে আমরা এখন বলছি 6। তার কারণ আছে, আমি বলছি কেন এই দুটোকে আমরা শুধু নাম্বারিং করলাম। তোমরা নিশ্চয়ই একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে যে কেন আমরা এটাকে, এই দুটোকে কেন নাম্বারিং দিলাম। এটা আমরা আগের সেমিস্টারগুলোতে পড়েছি, ফার্স্ট সেমিস্টারেই পড়েছি। এইখানে হলো, এইখানে হবে প্লাস চার্জ, ঠিক রেজোনেন্স হাইব্রিড এখানে লিখতে পারো। দেখো যদি আমরা এখানে ভালো করে দেখি, তাহলে all the intermediates are not stable, কিন্তু which one is more unstable? Which one is more unstable? Look at this one, এই 5 আর এই 6, এই দুটোর মধ্যে কি স্পেশালিটি আছে কেউ দেখে বলতে পারবে?
হিয়ার আমি নিচে লিখছি, হিয়ার 5 and 6 are highly unstable. কে বলতে পারবে বলো? স্যার As দুটো পজিটিভ চার্জ ডিস্টেন্সটা স্যার কম আছে। ডিস্টেন্স কম বলে না, আর একটু ক্লিয়ারলি বলো। কে সোমনাথ বললে নাকি না কে বললে? কে উত্তর দিলে? হ্যাঁ সোমনাথ। বলো, বাকিরা বলো। স্যার দুটো রুলটা কি প্লাস ছিল? অর্থতেই আছে। অর্থ তো হচ্ছে না সোনা, দুটো প্লাস অর্থ কোথায়? দুটো প্লাস তো অর্থ নয়। কি বলে এই পজিশনটাকে, কি পজিশন বলে? আর কেউ? অ্যাজ দি two positive charges are on কি পজিশন বলে? অ্যাডজাসেন্ট, নাম ভালো করে মনে রাখবে, অ্যাডজাসেন্ট পজিশন মানে পাশাপাশি। ওকে, বাংলায় হচ্ছে পাশাপাশি আছে, এইটা বলতে হবে এখানে। পাশাপাশি আছে বলে, অ্যাডজাসেন্ট পজিশনে আছে বলে দে আর হাইলি আনস্টেবল। তাহলে কি হবে? এইটা ও পছন্দ করবে না, সো দিস এন্ড দিস উইল নট অকার। বাট সাচ কাইন্ড অফ ইন্টারমিডিয়েট যেখানে দুটো প্লাস চার্জ পাশাপাশি থাকবে, এখানে নেই। দেখো এখানের মধ্যে দূরত্ব আছে, তাই না? এখানে আছে, এখানে আছে, এখানে সঙ্গে এখানে, এখানে সঙ্গে। সো এইটা আনস্টেবল, বাট রিলেটিভলি লেস আনস্টেবল করি। হ্যাঁ, কারণ স্টেবল তো নয়, রিলেটিভলি লেস আনস্টেবল, বাট দিজ টু আর হাইলি আনস্টেবল। অর্থ তাহলে রিঅ্যাকশন যদি হতেই হয় তাহলে আমাদেরকে কোথায় হবে? হ্যাঁ, কি বুঝতে পারলে না? ধরো এটা তুমি, হ্যাঁ বলো। হাইলি আনস্টেবল জায়গাতে হাইলি আনস্টেবল যাবে, ওখানে কি যাবে? Here 5 and 6 are highly unstable as the two persons. Hence, বাকিটা আমি এখানে লিখছি, hence less unstable. The ortho and para attack is not possible. পসিবল করবো না, প্রেফারেবল করি, কারণ কিছুটা হলেও হয়, তাই না? নট প্রেফারেবল here. That's why this group is meta orienting group. Explanation to বুঝতে পারলে why NME3 group is meta orienting. Meta orienting. Why? এই উত্তরটা আমরা পেলাম। আর and deactivating এই উত্তরটাও দেখো আমরা পেলাম, ইন্টারমিডিয়েট থেকেই পেয়ে যাবে। দেখো deactivating, why? এই উত্তরটা আমরা পেলাম। কেন deactivating? All give the less stable intermediate. ইলেকট্রন ডেনসিটি এখানে করে দিচ্ছে, তাই না? একটা পাঁচ নিজের প্লাস আছে, আরো এখানে প্লাস হচ্ছে, ফলে এখানে ফকির থেকে আরো ফকির হয়ে যাবে। দ্যাটস হোয়াই দিস গ্রুপ ইজ ডিঅ্যাক্টিভেটেড। কে কে বুঝতে পারলে না বলো? এটা তাহলে কি? ইন্টারমিডিয়েট গুলো সব লিখবো, একটু পরে আমরা এবারে এটা লিখবো, মানে অর্থোপেরা ওরিয়েন্টিং গ্রুপের জন্য লিখবো। এরপরে যদি মনে করি এটা তোমাদের নাইট্রো গ্রুপ হতো, তাহলে কি হতো? যদি নাইট্রো গ্রুপ হতো কিছুই চেঞ্জ হতো না। দেখো কিরকম হতো তখন? এইটা আমার এনটা যেমন আছে থাকুক, এন প্লাস, তখন এখানে হয়ে যায় ডাবল বন্ড ও মাইনাস। দেখো সেই এন প্লাসই আছে। তেমনি যদি মনে করি সি ডাবল এইচ গ্রুপ হয়, তাহলে তখন এটা কি হয়ে যাবে না? সি ডাবল বন্ড ও এইচ, এন্ড দ্যাট উইল বি ডেল্টা প্লাস। তাহলে এখানেও ডেল্টা প্লাস, সো লাইক চার্জের পাশাপাশি থাকবে। সো এই কথাটা আমাদের প্রায় সবসময় সত্য হবে, যে এখানে যেটা লিখলাম, হিয়ার থেকে শুরু করে লিখলাম। তাহলে রিলেটিভলি লেস আনস্টেবল যে ইন্টারমিডিয়েটটা, সেটা থ্রু দিয়ে অ্যাটাক হবে। আচ্ছা, যেটা তোমাদেরকে বলতে চাইছিলাম, যখন মনে করো এটা আমি তুমি যেই হই না কেন আর কি, হ্যাঁ, আমার কাছে দুটো অপশন আছে। এইখানে গেলে আমি লায়নের কাছে পৌঁছে যাবো, হ্যাঁ, এইখানে গেলে আমি লায়নের কাছে পৌঁছাবো, আর এই ঘরটাতে গেলে আমি গোটের কাছে পৌঁছাবো। সো হুইচ ওয়ান উইল প্রেফারেবল? কোন সিচুয়েশনটা তুমি প্রেফার করবে যেতে?
মনে করো তোমার অপশন দিল যে চিড়িয়াখানায় গিয়ে লায়নের খাঁচায় ঢুকবে না গোটের খাঁচায় ঢুকবে, হ্যাঁ? ছাগলও আমাদেরকে গোঁতাতে পারে, তাই না? ছাগলও আমাদেরকে গোঁতাতে পারে, সুতরাং ছাগলের থেকে বা লায়নের থেকে আমরা আরেকটু কম ডেঞ্জারাস নিতে পারি। তো যাই হোক, ধরো এমু পাখিরা, এমু পাখিরা খুব হিংস্র, ওরাও খুব তেড়ে আসে। তো আমরা কোনো সময়ের জন্য এটা থেকে যেতে চাইবো কেউ না, কেউ কেউ যাবে? বীর পুরুষ কে আছো? আমি যাব না, আর কে যাবে? তোমরা কে যাবে? অনেক স্যার হ্যাঁ স্যার অনেক লায়ন স্যার যাবে না যদি কোনো ক্ষতি করে না হ্যাঁ, ওয়াকার কি বলছে? স্যার মানে টিভিতে আর কি দেখেছি যে অনেকগুলা লায়ন হয় এমন যে মানে ক্ষতি করে না মানুষের। সেগুলো ট্রেন করা থাকে ওদেরকে, সেই মানুষটাকেই করে না। তুমি আমি গেলে করবে, ভালো করে বোঝো, তুমি আমি গেলে কিন্তু করবে। ও যাদেরকে খাবার দেয়, যাদেরকে ইয়ে করে, তাদেরকে ইয়ে করবে না। কিন্তু আমরা কেউ কি সাহস করে যেতে চাইবো? চাইবো না। এই দুটো পজিশন হচ্ছে আমাদের লায়নের ঘর, এই দুটো ঘর। কারণ ওখানে হাইলি আনস্টেবল পজিশনে চলে যাব আমরা, তাই না? এইখানে গেলে আমরা আনস্টেবল পজিশনে থাকবো, যার একটু হার্ট দুর্বল সে হার্ট অ্যাটাকও করে যেতে পারে। কিন্তু এখানে গেলে কি হবে? আচ্ছা ঠিক আছে, গুতাবি দুই একবার গুতাবি, কিন্তু আমাকে যদি যেতেই হয় তাহলে আমি তখন এটাই যাব, ঠিক কি না? জাস্ট লাইক দিস, সেটা হচ্ছে আমাদের এখানে এইটা। বুঝে গেছো নিশ্চয়ই তোমরা? হ্যাঁ, স্টেবল পজিশন এবং আনস্টেবল পজিশনটা কি সেটা আমরা এইভাবে এখানে এক্সপ্লেন করতে পারি। All the facts can be explained by our daily life experience. This is our daily life experience. লায়ন এবং গোট কাকে আমরা প্রেফার করব বা কোন জায়গায় যাব সেটা কিন্তু আমরা ইয়ে করতে পারি। বা যদি মনে করো গোট নয়, হনুমান হয়, মনে করো, মানে মাংকি হয় যদি, ঠিক কি না? মাংকি হলে এটা কিছু, কিন্তু আমাদেরকে তো একদম প্রাণে মেরে দিতে পারবে না চট করে, তাই না? হ্যাঁ স্যার ঠিক। তাহলে কি দাঁড়ালো? হরেজ হয় না রিঅ্যাকশন অ্যাটাক এট মেটা পজিশন, কি হবে? ইট ইজ ফার্দার রিমুভ ফ্রম দি পজিটিভলি চার্জ, মানে কাছাকাছি থাকবে না। দেখো তো কার্বন অ্যাটম এন্ড কনসিকুয়েন্টলি হোয়াইল অল থ্রি পজিশনস আর লেস রিঅ্যাক্টিভ, মানে এই তিনটেই অর্থ, মেটা এবং প্যারা তিনটেই লেস রিঅ্যাক্টিভ। and then meta but ortho and para positions are less reactive than meta, কারণ তুলনায় এরা এখানে রিলেটিভলি লেস আনস্টেবল ইন্টারমিডিয়েট এখানে হবে। সবাই আনস্টেবল ইন্টারমিডিয়েট, কিন্তু রিলেটিভলি লেস আনস্টেবল, দ্যাটস ওয়াই মেটা অ্যাটাকটা এখানে হতে হবে। তো কমন গ্রুপগুলো আমি তোমাদেরকে আগেই বলে দিয়ে দিয়েছি। আচ্ছা, তার মধ্যে এই যেমন CH3 গ্রুপটা আমি তখন বলিনি, ওখানে জুড়ে নাও। CH3 গ্রুপ আর ANME3+, দিজ আর অলসো হাইলি মেটা ওরিয়েন্টিং গ্রুপ হবে। বাকি সবগুলো বলা হয়ে গেছে, CN, CO আর CO2 আর COH। NH3+টাও হবে, NH3+টাও হবে, ঠিক NME3+ এর মতো NH3+ ও এখানে হবে। বলো কে কে বুঝতে পারেনি, বলো। দেখে নাও একবার যা যা পড়ালাম, দিয়ে বলো ওরিয়েন্টেশন রিঅ্যাক্টিভিটি কে কে বুঝতে পারেনি, কারণ এরপরে আমি অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপে আসবো। কি হয়েছে? হ্যাঁ 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 স্যার ঠিকই আছে। আচ্ছা চল, তো নেক্সট আমরা এখানে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের অর্থ প্যারা ওরিয়েন্টিং যদি হয়, মানে সেই সাবস্টিটিউয়েন্ট এমন গ্রুপ নেব যেটা অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং কে প্রেফার করবে। তাহলে সেখানে আমরা এবারে একই রকম ভাবে ইন্টারমিডিয়েট স্ট্রাকচার লিখবো। আমি এটার উপরে আর লিখছি না, আমি নতুন করে বোর্ডটা লিখছি না। চলো, so now come to the orthopara orienting group যদি আমাদের হয়, আমি এক্সাম্পল হিসেবে কাকে নেব? ধরো আমি এক্সাম্পল হিসেবে OME কে নিচ্ছি, and the electrophile will come to here. এটা orthopara orienting এর জন্য, যেমন আগেরটা মেটা ওরিয়েন্টিং এর ছিল, explanation for orthopara orienting।
তাহলে এটা আমাদের প্লাস আর বা প্লাস এম টাইপ বলতে পারি, কারণ ইলেকট্রন ডেন্সিটি মে গিভেন বাই দিস ওয়ে, হ্যাঁ কি না? সো দিস মে কল প্লাস এম টাইপ গ্রুপ, মেসোমেরিক ইফেক্ট দেখাবে অর প্লাস আর গ্রুপ, যারা দেয় আর কি তাদেরকে প্লাস আর গ্রুপ বলে, ইফেক্ট দেখাবে এখানে টাইপ গ্রুপ, টাইপ গ্রুপ। চলো তাহলে যদি অর্থ অ্যাটাক হয়, যদি অর্থ অ্যাটাক হয় তাহলে কিরকম হবে? চারটে স্ট্রাকচার লিখবো, সেইভাবে জায়গা রাখবো যারা লিখছো আর কি। সবাই লিখছো কিনা তো বুঝতে পারছি না, যারা যারা লিখছো চারটে জায়গা রাখবো। তাহলে অর্থ অ্যাটাকটা আমি অলরেডি দেখো তোমাদেরকে মেকানিজমের আকারে দেখিয়েছি, কিন্তু এটা এরকম করে নয়, এটা এখানে গিয়ে এই পর্যন্ত আছে, তাই না? তাহলে অর্থ অ্যাটাক হলে আমাদের এরকম হবে। লোন পেয়ারটা দিয়ে রাখবে, এখানে ডট 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 লাইনে হাইড্রোজেন, এখানে বিলো দ্য প্লেন ইলেকট্রোফাইল, ডাবল বন্ড ডাবল বন্ড। আমরা আবার এর রেজোনেন্স স্ট্রাকচার গুলো লিখবো, আগে আমরা অ্যাটাক গুলো লিখে নিই, তারপর আমি আসছি। দ্যাট ইজ মেটা অ্যাটাক, ঠিক আগের মতোই। বই দেখবে হয়তো আগে প্যারাটা দেওয়া আছে, তাও কোনো অসুবিধা নেই, তোমরা আগে অর্থ প্যারা লিখে নিতে পারো, তারপরে মেটাতে আসতে পারো। তাহলে তখন তোমার মেটা অ্যাটাক হলে প্লাস চার্জটা এইখানে থাকবে, আর হাইড্রোজেন এবং ই, এটা বন্ডগুলো ঘোরানো আছে বলে তার জন্য ঘোরানো আছে, দেখো এখানে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর লাস্ট হচ্ছে আমাদের প্যারা অ্যাটাক যদি হয়, অমিত এসছো? অমিত, তাহলে প্যারা অ্যাটাক হলে আমাদের কোনটা থ্রু দিয়ে হবে? এইটা থ্রু দিয়ে, এইটা মানে এইটা থ্রু দিয়ে হবে। তাহলে প্যারা অ্যাটাক হলে আমরা লিখতে পারি এইটা এখানে থাকুক, এইখানে এটা তোমার গেল এইচ ইলেকট্রন, না কেসটা এখানে দিলে হবে না, তাহলে এটা মুছে দেবো। এইখানে থাকবে, ওখানে তো ছিলই না, এইখানে ছিল আর এইখানে ছিল আর এইখানে প্লাস, এবার ঠিক আছে। দেখো এরপর আমরা যদি অর্থর এখানে এটা লিখি, মানে অর্থর যদি ইলেকট্রন ইয়েগুলো লিখি আমরা, মানে স্টেবিলিটি গুলো লিখি, তাহলে এটা এরকম করে যাবে, আর তখন আমরা এখানে এটা পাবো। এই পর্যন্ত। এইখানে আরেকটা হবে, সেটা আমি আরেকটা অন্য কালি ব্যবহার করি। দেখো এইখানে আমাদের আরেকটা কিরকম হবে না, এই যে অক্সিজেন লোন পেয়ার আছে, ইট ক্যান গিভ হিয়ার, তাহলে এই পজিটিভ চার্জটাকে দেখো এখানে নিউট্রাল ইয়ে করে নিতে পারছে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? পজিটিভ চার্জ ক্যান বি ডিলোকালাইজ টু দি অক্সিজেন হিয়ার, কানেক্টিং অ্যাটমের যে নিউক্লিওফাইল সেই অবধি চলে গেল। সো উই গট অ্যান এক্সট্রা রেজোনেটিং স্ট্রাকচার, যেটা আমাদের মেটা অ্যাটাকে কোনো সময়ের জন্য হচ্ছিল না। তাহলে এইখানে এই এক্সট্রা রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা কিন্তু এইভাবে এখান থেকে পাবো, এটা এখানে গেল মানে এখানে। মেটা অ্যাটাকে দেখো, তুমি যদি মেটা অ্যাটাকের এটা করসপন্ডিং লেখো, কোনোভাবেই আমরা কিন্তু এখানে তিনটের বেশি পাবো না। দ্যাট মিনস দিস উইল বি আনস্টেবল হবে। দেখো এইখানে পজিটিভ চার্জ, এইখানে গেল এইটা, এইখানে ডাবল বন্ড ছিল হাইড্রোজেন, আর এইখানে হচ্ছে আমাদের ইলেকট্রন, তারপরে এইখানে তুমি যদি দাও, এই তিনটেই পসিবল হবে, কারণ এইখানে পজিটিভ চার্জ না হলে কিন্তু এখানে দিয়ে পজিটিভ চার্জ করতে পারবে না। তাহলে তোমার এখানে ওএমই থাকলো, মানে ওর অ্যাডজাসেন্ট পজিশনে পজিটিভ চার্জটা থাকতে হবে। এক্ষেত্রে মেটা হলে আমাদের যেটা কোনোদিনই আসবে না, এইখানে পজিটিভ চার্জ, এইখানে হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে তো অনলি 3, এক্ষেত্রে আমাদের অনলি 3 রেজোনেটিং স্ট্রাকচার। আমরা কি জানি যে যত বেশি সংখ্যায় রেজোনেটিং স্ট্রাকচার দেয় সেই ইন্টারমিডিয়েটটা তত বেশি স্টেবল হয়। 3 রেজোনেটিং স্ট্রাকচারস। আর যদি এইটা হয় তোমার দেখো, তাহলে এটা এখানকে আসবে,
and then it will keep OMe ডট, আর এইখানে তোমার তখন প্লাস চার্জ আছে দেখো, তাই না? তার জন্য এইগুলোর আমরা উপরে 6 পর্যন্ত বলেছিলাম, তাহলে এটাকে আমরা 7 বলছি, আর এই স্পেশাল স্ট্রাকচারটাকে আমরা এখানে 8 বলছি। এই যেটা লিখবো এখন এখানে 8 বলছি। তাহলে এইখানে তোমার পজিটিভ চার্জ নয়, এখানে পজিটিভ চার্জ হলো, তাহলে এইখানে এখন ডাবল বন্ড হয়ে যাবে, আর এখানে ডাবল বন্ড ছিলই, আর এইখানে আমাদের গ্রুপগুলো থাকবে হাইড্রোজেন, আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল। সো অ্যানাদার পসিবল হবে, সেটা হচ্ছে যে এইটা এইখানে যাবে, এটা পরে লিখছি, আগে নর্মাল বেঞ্জিন রিং এর চার্জগুলো লিখে নিচ্ছি আমরা। তাহলে এইখানে পজিটিভ চার্জ, এইখানে ডাবল বন্ড, এইখানে হচ্ছে OMe, আর এটা এখানে যাবে, তখন এখানে পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে আমাদের লোন পেয়ার হাইড্রোজেন, ইলেকট্রন, এই লোন পেয়ার বলছি হাইড্রোজেনটা, আর পজিটিভ চার্জটা এখানে আছে। অ্যানাদার ইজ পসিবল, সেটা হচ্ছে এই যে লোন পেয়ারটা আছে সেটা এইখানকে আসতে পারবে, তাহলে এখানে আমাদের আরেকটা স্ট্রাকচার এখানে হবে, OMe প্লাস ডাবল বন্ড, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তাহলে এইটা হচ্ছে আমাদের 10, আর এটাকে বলছি আমরা 9। দেখো তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ইন দিস কেসেস এর সময় ইলেকট্রন ডেনসিটি ডোনেটিং আছে, ঠিক আছে, কিন্তু তুলনায় দেখো অর্থ এবং প্যারাটা আমাদের মোর স্টেবল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হিয়ার intermediate for ortho and para attack are more stable than that of meta attack. কারণটা বলে দিতে পারে এখানে, as more number of resonating structure, এই যে more number of resonating structure, 4 resonating structure, 4 resonating structure, এখানে আমাদের 4 resonating structure এখানে পাবো। তাহলে কি দাঁড়ালো, hence ortho and para attack will be occurs preferentially here. That means this group is now ortho para orienting, আর অ্যাক্টিভেটিং হবে, অ্যাক্টিভেটিং, কারণ ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ইয়ে বাড়াচ্ছে, স্টেবিলিটি বাড়াচ্ছে এখানে, দ্যাটস ওয়াই দিস উইল অলওয়েজ অ্যাক্টিভেটিং। তাহলে কি দাঁড়ালো না, প্লাস এম ইফেক্ট অ্যাক্টিভেটস দি অর্থো এন্ড প্যারা পজিশনস সাকসেসফুলি বাই ফার্দার ডিলোকালাইজেশন, তাই না? এই যে এই দুটো স্ট্রাকচার আমরা পাচ্ছি মানে ফার্দার ডিলোকালাইজ করছে কাকে, এই ইন্টারমিডিয়েটের পজিটিভ চার্জটাকে। So positive charge is further delocalized by plus M effect due to the presence of lone pair here. তাহলে এই গুলোর মধ্যে থেকে আমাদের অর্থ এবং প্যারাটা আমাদের বেশি স্টেবল হবে, মোর নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার দেবে, দ্যাটস ওয়াই দিস উইল বি মোর স্টেবল অ্যান্ড অ্যাটাক মোর ইজিলি। বলো কে কে বুঝতে পারেন বলো, বাকি বই থেকে পড়বে। হ্যাঁ, আমি তোমাদেরকে আর এখানে বাকি অংশটা ফুলফুলি লিখিয়ে দিচ্ছি না ওই কারণের জন্য, যাতে বইটা পড়ে তোমরা ক্লিয়ার আইডিয়াটা পাও। বই পড়তে হবে, কিন্তু বই না পড়লে অল ইন্ডিয়া পরীক্ষায় কিছু করতে পারবে না। আচ্ছা, এখানে যদি শুধু অ্যালকাইল গ্রুপ হয়, দেখো এটা মনে রাখবে, যদি শুধু এখানে অ্যালকাইল গ্রুপ হয় তাহলে কিন্তু শুধুমাত্র এইটা থাকবে না তখন, কারণ এখানে লোন পেয়ার নেই, এখানে লোন পেয়ার নেই, তখন ও শুধুমাত্র ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ ইফেক্ট দেবে, ঠিক আছে? শুধুমাত্র ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ ইফেক্ট দেবে। আর যদি কার্বন হাইড্রোজেন এরকম করে যদি হাইড্রোজেন CH3 গ্রুপ হয়, মনে করো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো তাহলে এখানে আমাদের কি দেখাতে পারে না, ওই হাইপার কনজুগেশন হতে পারে, দেখো, তাই না? আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি হাইপার কনজুগেশনটা। এরকম করে এইখানে ছিল আমাদের কার্বন আর 3টে হাইড্রোজেন, মানে মিথাইল গ্রুপ যদি থাকে 3টে হাইড্রোজেন এরকম করে আছে, এরকম করে আছে, আর এইখানে তোমাদের পজিটিভ চার্জ আছে, আর এই আর এইখানে আমাদের
ইন্টারমিডিয়েটটা সাবস্টিটিউয়েন্টটা থাকবে। তাহলে এইটা দেখো এইখান থেকে এরকম করে আসতে পারে। সো ইট ক্যান গিভস সাচ কাইন্ড অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এইখানে তখন এই হাইড্রোজেনটার মাথায় প্লাস চলে আসে, যাদের তোমাদের মনে আছে হাইপার কনজুগেশন লিখতে এরকম করে আমরা লিখতাম, এখানে এইচটা আছে একটা, এই নো বন্ড রেজোনেন্স বলতো এখানে, তাই না? নো বন্ড রেজোনেন্সটা এরকম করে। So due to these two reasons, the R groups are also orthopara orienting group. আচ্ছা, এখানে আরেকটা গ্রুপ আমার বাদ চলে গেছিল, সেটা হচ্ছে OCOR যদি হয়, that is lone pair is present here, so this group is also orthopara orienting group. আর হ্যালোজেনটা তো আমরা আগেই বলেছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার যদি মনে করো এই সিচুয়েশনটা, এই যে যেটা আমরা এখানে ড্র করলাম মানে পড়ালাম, সেটা যদি আমাদেরকে গ্রাফিক্যালি ড্র করতে হয়, যেটাকে বলে আমাদের পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম দিয়ে, তাহলে সেটা কিরকম দেখতে লাগবে? পোটেনশিয়াল মুছবো, এটা বোর্ডটা ডিলিট করবো? হ্যাঁ স্যার। দেখো যদি মনে করো তোমাদেরকে এটা আমাদেরকে গ্রাফিক্যালি দেখাতে বলে, তাহলে কিরকম হবে না, ওই সাবস্ট্রেট ধরো এখানে আমাদের ওএমই ছিল, সাবস্ট্রেট ওএমই আছে, ওএমই সাবস্ট্রেটের লাইনটা ধরো এইটা সবসময়। তাহলে যদি অর্থ অ্যাটাক বা প্যারা অ্যাটাক হয়, তাহলে সেটা এইখানে গিয়ে এই পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা বলছি। তাহলে সো দিস ইজ দি ট্রানজিশন স্টেট, সো দিস রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি ইজ দিস ওয়ান। তাহলে এটা হচ্ছে ফর প্যারা অ্যাটাক যদি আমরা লিখি, বা অর্থ অ্যাটাক তুমি যাই লেখো এটার জন্য ধরো হলো। মেটা অ্যাটাক হলে কিরকম হবে? তো দিস ইজ দি সাবস্ট্রেট ফর মেটা অ্যাটাক, একটা গ্রাফিক হয়ে যাবে আমাদের এখানে ওএমই, এন্ড এই লাইনটা সেম থাকবে দেখো, কারণ এর এনার্জি সেম আছে। But in this cases, it will give higher energy. এটা intermediate, হ্যাঁ, this is not the product. একেবারে এখান থেকে আবার হয়, এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই সেকেন্ড স্টেপটা। সো আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত বললে এখানে আমার কাজ হয়ে যাবে। সো দিস ইজ ইন্টারমিডিয়েট এন্ড দিস ইজ দি ট্রানজিশন স্টেপ এন্ড দিস ইজ ফর মেটা অ্যাটাক। দেখো তো ঠিক লিখেছি কিনা, কারণ মেটা অ্যাটাক আর ইন্টারমিডিয়েটটা লেস স্টেবল, তাহলে তার জন্য আমাদের যে অ্যাক্টিভেশন এনার্জিটা লাগবে এই মেটা ইন্টারমিডিয়েট তৈরি হতে, সেটাই অনেকটা বেশি। And reaction occurs slowly. বুঝতে পেরেছি সকলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বাকিগুলো তো মোটামুটি আমরা বললাম। পরের দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের, যদি কারো কোনো কোশ্চেন থেকে অবশ্যই বলবে। 2 নম্বরে আমরা বলেছিলাম ডাই সাবস্টিটিউটেড বেনজিন কেমন হয়। ডাই সাবস্টিটিউটেড বেনজিন তোমরা যদি কারো কাছে ফিনার ভলিউম 1 আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো, ফিনার ভলিউম 1 থেকেও গ্রুপের নামগুলো করে এখানে একটা দেওয়া আছে। ডাই সাবস্টিটিউটেড বেনজিন হলে তাদের কোথায় আসবে না আসবে সেটা আমরা এখানে দেখব। আর তার আগে বেনজিন সাবস্টিটিউটেড উইথ ইলেকট্রন অ্যাট্রাক্টিং গ্রুপ আর বেনজিন সাবস্টিটিউটেড উইথ প্লাস এম এবং এইটা, আর সঙ্গে আমাদের এটা আগে এটা শেষ করে নিতে হবে, হ্যালোজেনটাকে শেষ করে নেবো, তারপরে এটাতে আসবে। হ্যালোজেনটা না বললে হবে না তো, হ্যাঁ ঠিক। আচ্ছা, এটা এখন এটা দেখে রাখো তোমরা, কিন্তু এটা হয়তো পরের দিন যদি আরম্ভ হয় ঠিক আছে, না হলে আমাদের হ্যালোজেনটাকে বলে নিয়ে তারপরে আমরা ডাই এবং পলি সাবস্টিটিউটেডে আসবো। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন ছিল, দেখো দেখি তোমরা কেমন বলতে পারো। এই যে আমরা ওএমই গ্রুপ নিয়ে এখানে বললাম, দেখো এই যে এটা তোমরা একটু ভেবে আসবে, এই যে ওএমই গ্রুপ আমরা বললাম, সো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দিস sp2 কার্বন, সো দ্যাট মিন ইট হ্যাজ ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ ইফেক্ট and it has another effect, it can donate its pair of electrons. So these two effects are operate, তাহলে এই ইফেক্টটার নাম আমরা কি বলবো? যখন ইলেকট্রন টানবে তখন এই ইফেক্ট হচ্ছে মাইনাস আই ইফেক্ট, আর এইটা যেটা দেবে সেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম প্লাস এম টাইপের ইফেক্ট বা প্লাস আর ইফেক্ট বলবো আমরা। তো OMe or NH2 or NMe2 এই গ্রুপগুলো আমাদের সবই কিন্তু এই টাইপের গ্রুপ, এটা এখানে যাবে, বাট দি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ এর ইলেকট্রন নেগেটিভিটি, এর নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি কার্বনের থেকে বেশি, ইলেকট্রন ডেনসিটি দিকে টানবে। হোয়াই, অলদো হোয়াই দিজ আর রিঅ্যাক্টিভ, কেন এগুলো তবু অ্যাক্টিভেটিং হবে, এটা তোমরা পরের দিন আমাকে বলবে। এইটা যদি ঠিকঠাক বলতে পারো তাহলে আমরা হ্যালোজেনটা বুঝে যাবো। সো লুক এট দি হ্যালোজেন হিয়ার,
আমি এক্সেপশনটা তোমাদের থিংকিং করার জন্য বলে দিয়ে যাচ্ছি। ইট হ্যাজ 3 লোন পেয়ার and again it has minus I effect and also it has that plus M type. So why halogen is exceptional? Similar kind of effect are present here. It NH2 হতে পারে অথবা NR2 হতে পারে, যাই হোক, ঠিক। তো এই দুটো তোমরা পরের দিন আমাকে ভেবে উত্তরটা বলবে যে কেন এরকম আমাদের। সো দ্যাট ইজ দি এক্সেপশন। এইখানে তুমি যদি এটা খুঁজে বার করতে পারো, অবশ্যই তোমরা সৎ হবে নিজেদের কাছে এবং চেষ্টা করবে বই থেকে উত্তরটা খোঁজার, তাহলে তোমাদেরকে বুঝতে ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। স্যার স্যার এখানে প্লাস আর ইফেক্টটা মাইনাস আই ইফেক্টের তুলনায় বেশি। হ্যাঁ, জোরে বলো। স্যার এখানে প্লাস আর ইফেক্টটা মাইনাস আই ইফেক্টের তুলনায় বেশি ইফেক্টিভ হয়। ঠিক, অনেকটাই কাছাকাছি গেছে। হ্যাঁ, আমরা পরের দিন এগুলো নিয়ে আরো ডিসকাস করব। বুঝতে পেরেছো? চলো, ধরো এখানে ধরো আমাদের নাইট্রো গ্রুপ দেওয়া আছে, বলা আছে এখানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন অর অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কোথায় হবে প্রোডাক্টটা? এটা আমি জাস্ট মন গড়া দিলাম, পরে এরকম কোশ্চেন 1 নম্বরে থাকতে পারে তোমাদের। কোথায় হবে? স্যার মেটাবোজ মানে এইখানে, এইখানে? হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা আরে ট্রাই তো করো। আরে বাকিরা তো কেমিক্যাল সেন্সটা অ্যাপ্লাই করো, তো যেমন ভেবে বললো, তোমরা বলো। দেখো তোমরা কেউ মাইক্রোফোন অনই করছো না, তাহলে কি করে হবে? আরে চেষ্টা তো করতে হবে, ভুল হোক ঠিক হোক, ও তো বললো মনে করো। আচ্ছা, ওর উত্তরটা ভুল হয়েছে, এরপরে ভেবে বলো। দেখ, এটা আমার এখানে এটা ছিল না, এটা তো আমি জাস্ট লিখলাম। এখন কিভাবে প্রবলেমটা করতে হয় এটা আমি জাস্ট মন গড়া দিয়েছিলাম, বললাম এক্সাক্ট প্রবলেম বই থেকে এরকম অন্য কিছু ভাবে থাকতে পারে। দুটো রিং আছে এখানে, ফার্স্ট দেখতে হবে কোন রিংয়ে আমার অ্যাসাইলেশনটা হবে। বুঝতে পেরেছো সোমনাথ? as this ring is directly connected to nitro group, so there will be no acylation reaction. If acylation occur, it will occur in this ring, it will occur in this ring. Now this overall group is orthopara orienting group and the product should come here, ortho meta para এখানে আসবে। সেটা আমি পরের দিন তোমাদেরকে দেখাবো যে কিভাবে এখানে হয়, ঠিক আছে? চল, সো নম্বর টুডে, আজকে আমাদের ছুটি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা নাইট্রোবেনজিনের যখন স্যার নাইট্রেশন লি, তখন স্যার রেটটা স্যার স্লোয়ার হয়ে যায় বেনজিনের থেকে। অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার 10⁴ এর মতো। তো স্যার এটা কেন হয়? এতক্ষণ উত্তরটা তোমার পেয়ে যাওয়ার কথা শোনা। ওই জন্য তো নাইট্রোবেনজিনকে আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন রিঅ্যাকশনে। এই কোশ্চেনটা এইচএসে তোমাদের কমন কোশ্চেন ছিল, ওয়াই নাইট্রোবেনজিন, মানে নাইট্রোবেনজিন কেন ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশনে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশনে সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ওর উত্তরটাই হচ্ছে এইটা, ইট ইজ লেস রিঅ্যাক্টিভ। এটা তো সহজ কোশ্চেন শোনা, এটা তো পড়ালাম এতক্ষণ, NMe3+ দিয়ে বললাম। এটা তোমার তো তখনই আমি NO2 টা লিখলাম, দেখো পাশে। সো দিস ইজ দি স্ট্রাকচার অফ NO2 গ্রুপ। নাও ইট উইল বি হাইলি ইলেকট্রন withdrawing and it can abstract the electron by this way also. Okay, so the electron density will be lower here. এখানে অলরেডি ও পজিটিভ চার্জ তৈরি করে রেখে দেয়। এরকম করে রেজোনেটিং স্ট্রাকচারস আর পসিবল ফর দি নাইট্রো গ্রুপ। এইবারে দেখো, তাহলে আর অর্থ পজিশনে কোনোদিন ইলেকট্রোফাইল আসবে? ইজ ইট পসিবল? একটা প্লাস চার্জ অলরেডি এখানে আছে, তাহলে আসবে না। একই রকম ভাবে তুমি যদি রেজোনেটিং স্ট্রাকচার নাও, তাহলে তুমি প্যারা পজিশনে ওই প্লাস চার্জটা পাবে। দ্যাটস ওয়াই দি নাইট্রো গ্রুপ ইজ হাইলি, নাইট্রোবেনজিন ইজ হাইলি লেস রিঅ্যাক্টিভ। তার জন্য তখন আমাদের টেম্পারেচার বাড়াতে হয়, তখন এইখানে পজিটিভ চার্জ আর এইখানে এটা থাকবে না। এরপর এখানে ইলেকট্রোফাইল কোনোদিন আসবে আর একই চার্জ কি কাছাকাছি আসতে পারবে? আসতে পারবে না। সেই জন্য অর্থ প্যারা কোনোদিনই হবে না। কিন্তু
যদি এখানে মেটাটা দেখো, দেখো মেটা পজিশনটা সব সময়ের জন্যই দেখো অন্তত প্লাস চার্জ থাকছে না, তাহলে ইলেকট্রোফাইলকে যদি আসতেই হয় এট হাই টেম্পারেচার তাহলে কোথায় আসবে? মেটাতে আসবে। এখানেও তাই, যদি আসতেই হয় তাহলে মেটাতে আসবে। দ্যাটস ওয়াই নাইট্রোবেনজিনকে আমাদের নাইট্রেশন করতে গেলে মিক্সড অ্যাসিড লাগে এন্ড টেম্পারেচার শুড বি greater than 100 degrees centigrade. Then only we got the only meta dinitrobenzene. As this group is highly deactivating, electron density অনেক কমিয়ে দেয়, এরকম পজিটিভ চার্জ এখানে তৈরি করে দেয়। একই রকম ভাবে যেটা আমরা ওএমই নিয়ে লিখছিলাম, দেখো এই যে ওএমই নিয়ে আমরা যখন লিখছিলাম, it increases the charge density due to the plus R effect। কোথায় কোথায়? এই অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। দেখো এইখানে গিয়ে এটা এইখানে আসবে। এটা আরেকটা এক্সপ্লেনেশন why this group is ortho para orienting। এইখানে গিয়ে ডাবল বন্ড ও এমই, ডাবল বন্ড ও এমই, এটা প্লাস আবার এখানে নেগেটিভ চার্জ এখানে। এরপরে দেখো ইলেকট্রোফাইলের কত সুবিধা হয়ে গেল, দেখো নাও ইট ক্যান ইজিলি অ্যাটাক এট দি অর্থো পজিশন, অথবা এখানে কোথায় আসতে পারে এইরকম করে রেজোনেটিং স্ট্রাকচার হলে দেখো প্যারা পজিশনে আসতে পারে। তো দিস নেগেটিভ চার্জ ক্যান গোজ টু দি প্যারা পজিশন। এটা ডাবল বন্ড ও এমই প্লাস। So this oxygen lone pair helps to attack the electrophile at ortho and para। আবার এখানে ওইরকম মেটাটাতে কোনোদিন নেগেটিভ চার্জ হবে না, এখানেও নেগেটিভ চার্জ হবে না, এখানেও নেগেটিভ চার্জ হবে না। দ্যাটস ওয়াই মেটা অ্যাটাক ইজ নট প্রেফারেবল হিয়ার। অর্থো এন্ড প্যারা অ্যাটাক ইলেকট্রন ডেনসিটির রেসপেক্টিভ সাবস্ট্রেটের ইলেকট্রন ডেনসিটি অর্থ এবং প্যারা এবং মেটা পজিশনে কি রকম, সেভাবেও আমরা বলতে পারি হোয়াই দি ইলেকট্রোফাইল ইজ নট occurs at ortho and para in these cases, but it can come at ortho and para in these cases। এটাকে অ্যানিসল বলা হয়। হ্যাঁ, এর নামটা মনে রাখবে, এটাকে অ্যানিসল বলা হয়। ওএমই গ্রুপকে অ্যানিসল বলে। বুঝতে পেরেছো আকার? হ্যাঁ স্যার। ভাবতে হবে, কম্পাউন্ডগুলো একটু ভাবতে হবে, ইলেকট্রন ডেনসিটি কোথায় কমছে বাড়ছে, অ্যাকচুয়াল স্ট্রাকচার হোয়াট ইজ দিস গ্রুপ, গ্রুপটা কি করে, ইলেকট্রন ডেনসিটি কোথায় কমছে বাড়ছে, ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, প্লাস চার্জ সুতরাং প্লাস চার্জের কাজে আসবে না, এগুলো হচ্ছে বেসিক। এগুলো একটু একটু জানলে এর এমন কিছু কঠিন ব্যাপার নয় এগুলো। হ্যাঁ, নিজের বেসিক সেন্সটা অ্যাপ্লাই করলেই করতে পারবে। চলো, আর কারো কিছু কোশ্চেন আছে? অঞ্জন, অয়ন, জয়শ্রী, মঞ্জুর, প্রণব, প্রশান্ত, প্রতিমা, রাহুল, রানা, রুদ্র, সোমনাথ, সুভাশিস এবং ওয়াকার, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক। ভালো করে বই পড়বে। হ্যাঁ, বই না পড়লে কিন্তু কোনো জ্ঞানই সম্পূর্ণ হবে না।